আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস বা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে কথা বলবো। সেই ক্লাসটি হচ্ছে অন পেজ এসইও উইথ ইউস্ট এসইও। ঠিক আছে, আজকে এই ক্লাসটি এ টু জেড আমি দেখাবো। তো বেশি কথা বলবো না, কথা না বলে ডিরেক্ট চলে যাচ্ছি ওয়েবসাইটে। আপনারা ওয়েবসাইট ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনারা প্লাগ ইন দেখবেন যে এখানে প্লাগ ইন নামের একটা অপশন আছে। এই দেখেন এখানে প্লাগ ইন এবং অ্যাডেড নিউ প্লাগ ইন। যদি আপনাদের ইউজড প্লাগ ইন না থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন ড্যাশবোর্ডে, ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে প্লাগ ইন অপশনটাতে আসবেন, এসে অ্যাডেড নিউ প্লাগ ইন আছে এখানে ক্লিক করবেন। আচ্ছা, এই যে সার্চ বারটা আছে এখানে ইউওস্ট লিখবেন। যারা জানেন না তাদের জন্য অবশ্যই এটি হেল্পফুল হবে। আর যারা জানেন যে ইউওস্ট প্লাগইন কি বা ইউওস্ট এসইও কি, তো তারা তো জানেনই। এখানে ইনস্টল করবেন, ঠিক আছে, এবং তারপরে অ্যাক্টিভ করবেন। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে ইনস্টল প্লাগইন নামের একটা অপশন আছে এখানে নিচে, প্লাগইনসের নিচে দেখেন এখানে আমাদের এটা ইনস্টল হয়েছে কিনা দেখার জন্য এই দেখেন ইউওস্ট এসইও এটা চলে আসছে। আমরা এখন করব সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পোস্ট আছে, পোস্টে অল পোস্টে ক্লিক করব। আচ্ছা, অল পোস্ট ক্লিক করার পরে দেখেন এই যে উপরে এইটা হচ্ছে ইউওস্ট প্লাগইনের চিহ্ন, ঠিক আছে, এবং এটা র্যাঙ্ক ম্যাথের চিহ্ন। দেখেন এটা আমি হচ্ছে নিউ ট্যাব নিয়ে আমি হচ্ছে আপনাদের এ টু জেড এসইও করে দেখাবো, অর্থাৎ অন পেজ করে দেখাবো। তো প্রথমে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে এখানে যে চিহ্নটা আছে ইউজড প্লাগইনের, তো এখানে দেখবেন যে পাশেই যে একটা কালার আছে, কালারটা দেখতে পারতেছেন যে এটা ব্লু কালার নাই। যখন আমাদের অন পেজ এসইও কমপ্লিট হবে তখন এখানে অবশ্যই একটা ব্লু কালার আসবে। এবং আরেকটা জায়গায় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ডান দিকে এই যে এসইও অ্যানালাইসিস অপশনটা আছে, এইখানে এইখানেও হচ্ছে ব্লু কালারের একটা টিক চিহ্ন আসবে এবং কন্টেন্ট রিডাবিলিটি অ্যানালাইসিস অপশনটাতেও ইউওস্টের যে লোগোটা আছে বা এখানেও হচ্ছে ব্লু কালারের টিক চিহ্ন আসবে, ঠিক আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইউওস্ট এসইও যে আছে এখানে অন পেজটা করা নেই ইউওস্টে। তো আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা বের করতে হবে। তো এই কন্টেন্টের ফোকাসিং কিওয়ার্ডটা হচ্ছে ডক ইউজড ইনফেকশন হোম। তো এটা আমরা কপি করব, কপি করে একদম নিচে চলে আসব, একদম নিচে চলে আসব এবং দেখেন ইউজড এসইও প্লাগইনসের আরেকটা অপশন আরেকটা জায়গায়, সেটা হচ্ছে এসইও স্কোর। দেখেন যে লাল একটা লাল চিহ্ন হয়ে আছে এবং রিডেবিলিটি স্কোর হচ্ছে হলুদ চিহ্ন হয়ে আছে। যখন আমাদের এসইও অন পেজ এসইওটা কমপ্লিট হবে এবং রিডেবিলিটি স্কোরটা হচ্ছে যখন আমাদের এসইওটা কমপ্লিট হবে তখন রিডেবিলিটি স্কোর এবং এসইও স্কোর দুইটায় গ্রিন হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আমি ফোকাসিং কিওয়ার্ডটা ওইখান থেকে কপি করে এই ফোকাস কি ফ্রেশ এর জায়গায় পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আমার হচ্ছে এসইওটা হয়ে গেল, কিন্তু এখন আমার রিডাবিলিটিটা বাকি আছে। যখন আমার রিডাবিলিটি কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে আমার এসইও হয়ে গেছে, অর্থাৎ অন পেজ হয়ে গেছে।
আপনাদের এর আগে হচ্ছে একটা অপশান দেখাইছিলাম, সেটা হচ্ছে যে এই জায়গায় ইওস্ট যে প্লাগইনটা আছে এই প্লাগইনের সাথে একটা ব্লু বা গ্রিন কালার আসবে, এটা চলে আসছে। এবং এসইও অ্যানালাইসিসের জায়গায় একটা ব্লু কালারের বা গ্রিন চিহ্ন আসার কথা ছিল, এখানে চলে আসছে, কিন্তু রিডাবিলিটিতে আসে নাই। এবং এখানেও রিডাবিলিটি আসে নাই, এখানেও হলুদ দেখাচ্ছে। তো আমরা একটু আপডেট করে নিব। আচ্ছা, এটা আপডেট হয়ে যাক ওইদিকে, আর এইদিকে হচ্ছে আমরা বাকি কাজটা করি। সেটা হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম। তো ইন্টারনাল লিঙ্কিং করতে গেলে আপনার হোম পেজটা আছে, এই হোম পেজটা কপি করবেন। কপি করে একটা নির্ধারিত বা সুন্দর জায়গা মতো আপনারা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিংটা করবেন। তো যেহেতু হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে ডগ ইউএস ইনফেকশন হোম, তো আমরা এরকম কিছু কিওয়ার্ড খুঁজবো বা এরকম একটা জায়গায় ইন্টারনাল লিঙ্কিংটা বসাবো। আচ্ছা, এই যে বেনিফিটে দিলাম, ইন্টারনাল বেনিফিট অপশনে আমরা ইন্টারনাল লিঙ্কিংটা করলাম, ঠিক আছে। এবং একটু নিচে যদি নামি, তাহলে ট্রি অয়েল ইজ গুড, এইটাতে ইন্টারনাল লিঙ্কিং করলাম। আচ্ছা, এখন করতে হবে এক্সটার্নাল লিঙ্কিং। যেহেতু আমার ওয়েবসাইটটা ডক লাইভ ইনফো ডক নিয়ে, ডক যে নিচে দেখতে পাচ্ছেন যে ডক উইকিপিডিয়া, আমরা এক্সটার্নাল লিঙ্কিংটা করব হচ্ছে উইকিপিডিয়া থেকে। এটা একটা ফেভারিট একটা ওয়েবসাইট, এটা কপি করব। কপি করে একটা জায়গায় আমরা এইটা আমরা বসাবো, ঠিক আছে। আমাদের ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল এবং এক্সটার্নাল লিঙ্কিং হয়ে গেল। এখন আমাদের কাজ থাকবে বা আমাদের কাজ হবে ইমেজ আল্টারটেক করা। তো আমি আগেই বলেছিলাম আমাদের ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে ডগ ইউএসড ইনফেকশন হোম। তো এইটাই হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড। এটা আমরা কপি করলাম। কপি করে এই যে ইমেজটা আছে, ইমেজের উপরে ক্লিক করলাম, এই কলমের মতো যে এডিট অপশনটা আছে এখানে ক্লিক করে এইখানে বসাবো, যাব, তারপরে নিচেরটাতে আসবো, নিচের ইমেজটাতে এসে ইমেজটা এখানে পেস্ট করে দিব এবং নিচে দেখবো যে আরও ইমেজ আছে কিনা। যদি ইমেজ থাকে তাহলে এই কলমের মতো অপশনটাতে ক্লিক করব, করে এইখানে ফোকাসিং কিওয়ার্ডটা বসাবো। এখানে আর ইমেজ নাই। ডানে দেখেন যে ফিচার ইমেজ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানেও পেস্ট করে দিলাম, ক্যাপশনে পেস্ট করলাম এবং ডেসক্রিপশনে এইটাই দিলাম। আচ্ছা, এখন আমাদের একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে স্ল্যাক। এই স্ল্যাকটা হচ্ছে আমাদের ওই ফোকাসিং কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে বসানো আছে অলরেডি, অটোমেটিক বসছে ডগ ইউএসড ইনফেকশন হোম। এরকম করে নেবেন। ওকে, এখন মেটা ডেসক্রিপশনটা লিখবেন হচ্ছে, যাবেন মেটা ডেসক্রিপশন লেখার জন্য আপনি যাবেন চ্যাট জিপিটিতে। যদি আপনি নিজেই লিখতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন বা আইডিয়া নিতে চান যে কিভাবে লিখবেন, আপনি আসবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। আসার পরে এখানে হচ্ছে আপনি এখান থেকে লিখে ওইখানে পেস্ট করে দিবেন আর কি মেটা ডেসক্রিপশনে। এইখানে আসবেন না হচ্ছে সার্চ বারে, আপনারা লিখবেন ইউএসড এসইও অপটিমাইজ কন্টেন্ট। এই যে ইউএসড এসইও
কিফ্রেশ টাইটেল স্ল্যাগ মেটা ডিসক্রিপশন, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা দেখাইছিলাম আপনাদের, এই ফোকাসিং কিওয়ার্ডটা এখানে বসাবেন। বসানোর পরে একটু অপেক্ষা করবেন, চ্যাট জিপিটি সব লিখে দিবে। তো আমাদের প্রয়োজন হচ্ছে মেটা ডিসক্রিপশন, এটা কপি করলাম, কপি করে হচ্ছে মেটা ডিসক্রিপশনে আসলাম এবং এটা পেস্ট করে দিলাম। দেখেন এটা যদি লাল আকার হয়, বেশি হয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছেন যে লাল হয়ে যাচ্ছে বা গাঢ় হলুদ হয়ে যাচ্ছে। এটা দিব না, এটা ততক্ষণ ব্লু থাকবে। তো এটা বেটার অপশন আর কি। ঠিক আছে, স্ল্যাগটাও ঠিক আছে ব্লু, এবং হচ্ছে মেটা ডিসক্রিপশনটা ব্লু আছে, এটা ব্লু আছে, এখানে আমাদের চিহ্নটা ব্লু হয়ে আসছে। এখানে দেখেন যে এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ইউএস অ্যানালাইসিস ঠিক আছে এবং রিডাবিলিটি অ্যানালাইসিস এইটাতে প্রবলেম আছে। এটা আমাদের ঠিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে চেক করব, রিডেবিলিটি ক্লিক করলাম, করার পরে সাব হেডিং ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে। ওয়ান সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ড অ্যান্ড ইজ নট সেপারেটেড বাই এনি সাব হেডিং। মানে এটাতে সাব হেডিং নাই 300 ওয়ার্ডের মধ্যে, 300 ওয়ার্ডের বড় কন্টেন্ট হয়ে গেছে, সাব হেডিং নেই। এটা আমরা পরীক্ষা করার জন্য এটাতে ক্লিক করলাম, চোখটাতে ক্লিক করে এই যে অপশনটা ধরা হয়েছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স অ্যাবাউট ডগ ইউজড ইন ফিকশন হোম রেমিডিস। তো এই কি বলে, এই যে সাব হেডিংটা আছে, সাব হেডিং ডিস্ট্রিবিউশন, তো একটা সেকশনে বলছে যে ওয়ান সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার, 300 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, লং হয়ে গেছে। তো এটা আমাদের কমাতে হবে। এখন এটা কমাবো কিভাবে, গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে কমাতে হবে। দেখেন এটা আমাদের যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট সিমটমস ইউ এক্সপিরিয়েন্স হোয়েন ইউ হ্যাভ এ ইউএস ইনফেকশন ইন ডগ, এই যে কোয়েশ্চেন্সটা আছে এটা আমরা হেডিংয়ে ভাগ করে দেবো। এটা হেডিং, আমি এটা হেডিং 4 রাখতেছি, এটাও হচ্ছে হেডিং 4 রাখতেছি, এটাও হেডিং 4 রাখতেছি, এটাও হেডিং 4 রাখতেছি, হেডিং 4 রাখতেছি, হেডিং 4। মানে আমি কোশ্চেন্সগুলা সেপারেট করতেছি, ওইখানে সেপারেটের কথা বলা ছিল, তো যার কারণে এটা সেপারেট করতেছি, সেপারেট দিচ্ছি হেডিং 4-এ। আচ্ছা দেখেন, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এখানে আমাদের কয়েকটা চিহ্ন আমরা দেখতে পাবো। যদি গ্রিন কালারের হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অন পেজ এসইও হয়ে গেছে। তো এইখানে দেখবেন যে গ্রিন কালার হয়ে যাবে, যদি গ্রিন কালার হয়ে যায়, এবং নিচে দেখেন এসইও এবং রিডাবিলিটি, আমাদের এই কন্টেন্টের এসইও এবং কন্টেন্টের রিডাবিলিটি গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা 100% হয়ে গেছে আর কি। আর র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে দেখেন এই র্যাঙ্ক ম্যাথের চিহ্নটা এইখানে হয় একটা জিনিস, সেটা হচ্ছে যে 100-র মধ্যে এখানে পার্সেন্টেজ ওঠে, বা এখানে 100-র মধ্যে দেখেন 90 হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এখানে যদি দেখাই, দেখেন যে 94% হয়েছে, এখানে 90% হয়েছে, এখানে দেখেন যে 93%, এখানে 91, 100-র মধ্যে 91 স্কোর, 100-র মধ্যে 94 স্কোর, 100-র মধ্যে 92 বা 92 স্কোর, এভাবেই উঠছে। তো ইউএসড প্লাগইন বা ইউএসড এসইওর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে গ্রিন কালার আসবে এসইও অ্যানালাইসিস এবং রিডেবিলিটি অ্যানালাইসিসে গ্রিন কালার যখন আসবে তখন বুঝবেন যে এটা অন পেজ হয়ে গেছে। তো এটা আপনি আপডেট করে নেবেন, এবং কন্টেন্টটা যদি পাবলিশ করা না থাকে তাহলে পাবলিশ করবেন, আর যদি আগে থেকে কন্টেন্ট থাকে, আর যদি অন পেজ করা না থাকে তাহলে ইউএসড প্লাগইন দিয়ে আপনি এভাবে কন্টেন্টটা আপডেট করে নেবেন। এবং এই যে ইউআরএলটা বা পারমালিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা এইভাবে কপি করবেন এবং গুগল সার্চ কনসোলে যাবেন, সার্চ কনসোলে যাওয়ার পরে
আপনি আপনার টার্গেটেড ইউআরএল বা যে ইউআরএলটা আছে এটা আপনি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাবেন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে। তো আজকের এই ক্লাসটা এখানে শেষ করতেছি। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো জানার থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি এটা সেই অনুযায়ী আপনাদের সাপোর্ট বা হেল্প করার ট্রাই করবো ইনশাআল্লাহ।